আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, তো যাই হোক, তাহলে আমাদের এখানে মুনআম আলাইহিম দ্বারা কারা উদ্দেশ্য, তাদের সম্পর্কে আমাদের আলোচনা হলো। ওয়া কুরিআ সিরাতা মান আনআমতা আলাইহিম। আমরা আগে আলোচনা করেছিলাম এক সময় যে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম বাইজাবি রহমতুল্লাহি আলাইহির কিতাবের একটি খুসুসিয়ত হলো তিনি জায়গায় জায়গায় কেরাতের বর্ণনাও দেন। আমরা তখনই বলেছিলাম যেমন মালিকি ইমামউদ্দিনের মাঝে অনেকগুলো কেরাত রয়েছে, সেই কেরাতের কথা উল্লেখ করেন। এরপরে সিরাতের মাঝেও সিরাত রয়েছে, জিরাত রয়েছে, এরকম আরও কিছু কেরাত রয়েছে, এরকম কেরাতের কথা উল্লেখ করেছেন। এমনিভাবে এখানে মুসান্নিফ বলেন যে আমাদের মশহুর কেরাত হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তবে এখানে আরও একটি কেরাত আছে, সেটি হলো সিরাতা মান আনআমতা আলাইহিম, অর্থাৎ আল্লাযীনার পরিবর্তে এখানে মান দিয়ে পড়ে, বাকি অর্থ একই। এরপর মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আনআমতা আলাইহিম শব্দটি আনআমতা ইনআম থেকে এসেছে। এই ইনআমের কী অর্থ, সেই ইনআমের অর্থ বলতেছেন ওয়াল ইনআম ইসালুন নিয়ামাতি। ইনআম হলো নিয়ামত, স্বাচ্ছন্দ্যের হালত, স্বাচ্ছন্দ্য, সুখময় কোনো কিছু পৌঁছানো। ইনআম অর্থ হলো সুখের কোনো জিনিস পৌঁছানো। ওয়াহিয়া ফিল আসলি, নিয়ামত আসলে কী জিনিস? ওয়াহিয়া ফিল আসলি আল হালাতুল্লাতি ইয়াস্তালিজুহাল ইনসান। আসলে নিয়ামত বলা হয় এমন হালত, মানুষের এমন অবস্থা, বা নামাত স্বাচ্ছন্দ্যের হালত আমরা যেটাকে বলি, এমন অবস্থা যেটাকে মানুষ উপভোগ করে থাকে, যেটাকে মানুষ আয়েশ করে থাকে, যেটাকে মানুষ উপভোগ করে থাকে, মানুষ উপলব্ধি করে থাকে, এটাকে বলে নেয়ামত। ফাউতলিকাত লিমা ইয়াস্তালিজু মিনান নামাতি, কিন্তু পরবর্তীতে এটাকে ব্যবহার করা হয়েছে মানুষ যেটাকে লজিজ পায়, লিমা ইয়াস্তালিজু ইয়াজিদুহু লাযীযান মিনান নামাতি, যে স্বাচ্ছন্দ্যের হালতটাকে মানুষ ভালো মনে করে, যেটাকে লাজিজ হিসেবে গ্রহণ করে, সেটার ক্ষেত্রে ইতলাক করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। আর সেটা হলো ওয়াহিয়াল লিনু, মানুষের নরমির হালত, মানুষের স্বাচ্ছন্দ্যের হালত। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির সামনে আরও একটি আলোচনা করছেন যে সেটি এই আয়াতের সাথে সংশ্লিষ্ট। যে এখানে আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করলাম যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মুনআম আলাইহিমের রাস্তা আমাদেরকে দেখান, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এমন ব্যক্তিদের রাস্তা আমাদেরকে দেখান, সিরাতে মুস্তাকিম দেখান, তথা মুনআম আলাইহিম যারা আপনার নিয়ামত যারা পেয়েছে তাদের রাস্তা আপনি আমাদেরকে দেখান। এখন এই নিয়ামত, আপনার নিয়ামত মানুষের যেই নিয়ামত পেয়ে থাকে সেই নিয়ামত কত প্রকার, এই সম্পর্কে মুসান্নিফ এখানে একটি কথা বলছেন। ওয়া নিআমুল্লাহি ওয়া ইন কানাত লা তুহসা কামা ক্বালা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা লাকিন তানহাসিরু ফি জিনসাইন। মুসান্নিফ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামত যদিও গণনায় আনা যায় না, ওয়া ইন কানাত লা তুহসা, যদিও গণে শেষ করা যাবে না। যেমন কথাটি আমরা আয়াতের মাঝে পেয়েছি, আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, সেগুলোকে গণে শেষ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামত কোনো গণে শেষ করা যাবে না, সেই নিয়ামতের সীমানা নেই। আমরা অসীম নিয়ামত ভোগ করতেছি, অফুরন্ত অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামত কোনো গণে শেষ করা যাবে না। তো এরকম কাছাকাছি একটি কথা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে যে হেদায়েতুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে হেদায়েত লা তানহাসিরু, এটাকে গণনা আনা যায় না। তবে হ্যাঁ, আমরা সেখানে আলোচনা করেছিলাম যে 4টি জিন্সের মাঝে সেগুলোকে মোটামুটি একটি সীমাবদ্ধভাবে আনা যায়। তো ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নিয়ামত, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি, যেই নিয়ামত উপভোগ করে থাকি, এই নিয়ামতগুলোকেও গণে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, লাকিন তানহাসিরু ফি জিনসাইন, 2টি জিন্সের মাঝে আমরা এই নিয়ামতকে একটু মোটামুটি গণনায় আনতে পারি, জিন্স হিসেবে আমরা বলতে পারি। একেবারে মানে পাই টু পাই গণে শেষ করা যাবে না। 2টি ধরন, 2টি প্রকার, 2টি শ্রেণীর মাঝে আমরা ভাগ করতে পারি যে এই 2 শ্রেণীর মাঝে আমরা যেই নিয়ামতে ভোগ করি না কেন, এই নিয়ামতগুলো মূলত এই 2 শ্রেণীর কোনো না কোনো শ্রেণীর মাঝে হবে। সেই 2 শ্রেণী কি? সেই 2 শ্রেণী হলো দুনিয়াবিয়ুন ওয়া উখরাবিয়ুন। একটি হলো পার্থিব জগতের নিয়ামত, আরেকটি হলো পরলৌকিক জগতের নিয়ামত, আখিরাতের নিয়ামত। দুনিয়াবি নিয়ামত বলতে পারি, আর উখরবি নিয়ামত আখিরাতের নিয়ামত। অর্থাৎ কিছু নিয়ামত এমন রয়েছে যেই নিয়ামতগুলো মানুষ দুনিয়াতে ভোগ করে থাকে, আবার কিছু নিয়ামত এমন রয়েছে যেই নিয়ামতগুলো মানুষ পরকালে ভোগ করবে, আখিরাতে ভোগ করবে। মুসান্নিফ অবশ্য এগুলোকে আবার শাখায় শাখায় ভাগ করতেছেন যে ওয়াল আউয়ালু কিসমান,
দুনিয়াবি, অর্থাৎ দুনিয়ার যে নিয়ামতগুলো রয়েছে এই দুনিয়ার নিয়ামতগুলো আবার দুই প্রকারে বিভক্ত। এক নম্বর হলো মাওহাবি, আর এক নম্বর হলো কাসবি। অর্থাৎ এমন কিছু নিয়ামত যেই নিয়ামত খোদা প্রদত্ত, অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি যে মানে আল্লাহর পক্ষ থেকে এমনিতেই মানুষকে দেওয়া। এটা মানুষ উপার্জন করেছে, মানুষ কামাই করেছে, মানুষ নিজে হাসিল করেছে কষ্ট করে, এরকম কোনো কিছু না। আল্লাহ তাআলা বান্দাদেরকে এমনিতেই দিয়েছেন দুনিয়াতে এই নিয়ামতগুলো। আর কিছু কিছু নিয়ামত হলো কাসবি, অর্থাৎ এগুলো মানুষ উপার্জন করে, মানুষ কষ্ট ক্লেশ করে হাসিল করে, কামাই করে। আর প্রথম যে প্রকারটি বলা হলো অর্থাৎ খোদা প্রদত্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আল মাওহাবি, এটা আবার দুই প্রকার। এক নম্বর হলো কিসমানি রুহানিয়ুন, এক নম্বর হলো রুহানি বলা হয়। অর্থাৎ এগুলো আত্মিক, ভিতরের সাথে সংশ্লিষ্ট কোনো নিয়ামত, আত্মার সাথে সংশ্লিষ্ট নিয়ামত, বাহ্যিকভাবে কোনো কিছু না। যেমন এই আত্মিক নিয়ামতগুলো কি, খোদা প্রদত্ত নিয়ামতগুলো, আবার বলছি খোদা প্রদত্ত নিয়ামতগুলো দুই প্রকার। একটা হলো রুহানি নিয়ামত, আর একটা হলো সামনে আসছে জিসমানি নিয়ামত। রুহানি নিয়ামত কি, কানাফখির রূহ ফীহি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেওয়া, মানুষকে রূহ ফুৎকার দেওয়া। ওয়া ইশরাকিহি বিল আকলি, এবং সেটা কি সেই রূহকে আবার আলোকিত করা, রৌশন করা না। ইশরাক মানে হলো আলোকিত করা, আকল দিয়ে আলোকিত করা। এবং আকলের তাবি হিসেবে যা আছে, ওমা ইয়াতবাউহু, আকলের তাবি হিসেবে যেগুলো আছে, মিনাল কুওয়া, যে সমস্ত শক্তিগুলো আছে সেই শক্তিগুলো দিয়ে আলোকিত করা। যেমন কথার কথা কাল ফাহামি ওয়াল ফিক্রি ওয়াল নুতকি, মানুষ কোনো কিছু বুঝতে পারা, মানুষ কোনো কিছু চিন্তা ফিকির করতে পারা, এবং মানুষ কথা বলতে পারা, এই সমস্ত জিনিসগুলো দিয়েও আকলকে আলোকিত করেছেন। তাহলে রূহ দেওয়া এটাও একটা আত্মিক নিয়ামত। এরকমভাবে তার মাঝে তাকে আলোকিত করা আকল দিয়ে, বা আকলের তাবে যেগুলো আছে সেগুলো দিয়ে আলোকিত করা, এগুলো হলো খোদা প্রদত্ত নিয়ামতের মধ্য থেকে প্রথম প্রকারের মাঝে, অর্থাৎ রুহানি নিয়ামত হিসেবে আমরা এগুলোকে বিবেচনা করতে পারি বা এগুলোকে আমরা জানতে পারি। দুই নম্বর খোদা প্রদত্ত নিয়ামতের মধ্য থেকে দুই নম্বর হলো জিসমানি নিয়ামত, অর্থাৎ শারীরিক নিয়ামত। মানুষের শরীরের মাঝে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, বাহ্যিকভাবে এগুলো দেখতে পারি। যেমন কাতাখলিকিল বাদান, মানুষের শরীর সৃষ্টি করা, এই যে অবয়ব যেটা আছে, মানুষের শরীরের গঠনটা যেটা আছে, এটা ওয়াল কুওয়াল হাল্লাতি ফীহি, এবং ওই শক্তি, যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের মাঝে দিয়েছেন। এরকমভাবে ওয়াল হাইয়াতিল আরিজাতি লাহু, এবং তার সাথে সংশ্লিষ্ট যে হাইয়াত আছে, অবস্থা আছে, যেমন কথার কথা সুস্থতা আছে, ওয়া কামালিল আযাই, এবং এরকমভাবে কথার কথা তার যে অঙ্গের পরিপূর্ণতা আছে, এইগুলো। তো এগুলো হলো জিসমানি নিয়ামত, শরীর সৃষ্টি করা, তার মধ্যে শক্তি দেওয়া, তার সাথে সংশ্লিষ্ট সুস্থতা অসুস্থতা ইত্যাদি, এবং কামালে আযা, অঙ্গের পরিপূর্ণতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার সৃষ্টি করার সময় হাত পরিপূর্ণ দিয়েছেন, আঙ্গুলগুলো পরিপূর্ণ দিয়েছেন, চেহারাটা সুঠাম করেছেন, দেহটাকে সুঠাম দেহের করেছেন, সুশ্রী করেছেন, এই যে নিয়ামতগুলো। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেছে কারোর একটা হাতের আঙ্গুল হয়তো দেন নাই, কারোর আবার পায়ের মাঝে একটু সমস্যা, এই ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো তার নিয়ামতের মাঝে একটু অসম্পূর্ণতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকত সমস্ত মানুষদেরকে এই তার যে দেহের যে বাহ্যিক যে অবয়ব, সেই অবয়বটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এইটা হলো তার জিসমানি নিয়ামত। তাহলে আমরা দেখতে পেলাম যে খোদা প্রদত্ত যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতটা দুই প্রকার, একটা হলো রুহানি, একটা হলো জিসমানি। তো এর মাঝে আমরা দেখতে পেলাম যে এই নিয়ামতগুলো বান্দার কোনো মানে হাসিল করার মাঝে, এই নিয়ামতগুলো পাওয়ার মাঝে বান্দার নিজের কোনো দখল নাই, বান্দায় নিজে কোনোভাবে এগুলোকে অর্জন করতে পারে নাই, বরং সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলো দিয়েছেন। তো সেই হিসেবে এগুলো হলো খোদা প্রদত্ত নিয়ামত। তো দ্বিতীয় প্রকার আমরা বলেছিলাম যে মানে দুনিয়াবি নিয়ামতের মাঝে আমরা দ্বিতীয় প্রকার বলেছিলাম যে আল কাসবি। প্রথমে আমরা বলেছিলাম দুনিয়াবি নিয়ামত দুই প্রকার, একটা হলো কাসবি, আর একটা হলো মাওহাবি, খোদা প্রদত্ত, আর একটা কাসবি। মাওহাবির দুই প্রকার গেল, এরপরে কাসবি। এই কাসবি আবার দুই কাসবি সম্পর্কে এখানে আসছে তো ওয়াল কাসবি তাজকিয়াতুন নাফসি আনির রাযাইলি ওয়া তাহলিয়াতুহা বিল আখলাকি ওয়াল মালাকাতিল ফাজিলা ওয়া তাযয়িনুল বাদানি বিল হাইয়াতিল মাতলুআতি ওয়াল খুলাল মুস্তাহসানা ওয়া হুসুলুল জাহি ওয়াল মাল। কাসবি নিয়ামত হলো তাজকিয়াতুন নাফসি আনির রাযাইল, নফসকে মানে যে এগুলো রয়েছে, কাসবি যে নিয়ামতগুলো রয়েছে, সেই কাসবি নিয়ামতগুলোকে আমরা বললে দুই প্রকারে ভাগ করতে পারি, রুহানির সাথে এবং জিসমানের সাথে। রুহানি হলো যেমন তাজকিয়াতুন নাফসি আনির রাযাইল, নিজের নফসকে রাযাইল থেকে, রাযাইল অর্থ হলো খারাপ যে চরিত্রগুলো আছে, রাযাইল ফাযাইল বলা হয়। অর্থাৎ রাযাইল মানে হলো মানুষের ভিতরের কিছু খারাপ চরিত্র থাকতে পারে, হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, পরশ্রী কাতরতা, এই সমস্ত ভিতরের যে সমস্ত খারাপ স্বভাবগুলো রয়েছে, এই খারাপ স্বভাবগুলো থেকে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ওয়া তাহলিয়াতুহা বিল আখলাকি, এবং
নফসকে আবার আখলাক দিয়ে সুন্দর চরিত্র দিয়ে সেটাকে সাজানো সুন্দর করা। ওয়াল মালাকাতিল ফাজিলা, এবং মালাকাতে ফাজিলা অর্থাৎ শ্রেষ্ঠ যোগ্যতা, ওমদা যোগ্যতা দিয়ে এটাকে সাজানো। তো এগুলো হলো কাসবির মাঝে রুহানের দিক। আবার কাসবির মাঝে আবার জিসমানিও বলতে পারি, তাজিনুল বাদানি বিল হাইয়াতিল মাতবুয়া, নিজের বদনটাকে, শরীরটাকে হাইয়াতে মাতবুয়া অর্থাৎ সৃষ্টিগত যে হাইয়াত রয়েছে, অবস্থা রয়েছে, এটা দ্বারা বদনকে, নিজের শরীরকে সুন্দর করা। ওয়াল হুলাল মুস্তাহসানা, এবং সুন্দর সুন্দর যে অলঙ্কার দিয়েছে ইত্যাদি দিয়ে শরীরকে সাজানো। ওয়া হুসুলুল জাহি ওয়াল মাল, নিজের মর্যাদা, নিজের সম্পদ ইত্যাদি অর্জন করা। এগুলো হলো কাসবির মধ্য থেকে বলতে গেলে আমরা বলতে পারি জিসমানের দিকটা। তাহলে আমরা দেখতে পেলাম নেয়ামত প্রথমত দুই প্রকার ছিল, একটা হলো দুনিয়াবি আর একটা হলো উখরবি। দুনিয়াবিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো কাসবি আর একটা হলো মওহাবি। মওহাবিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, রুহানি এবং জিসমানি। ঠিক এরকমভাবে কাসবিকে আমরা দুই ভাগে বললাম, রুহানিও আছে, জিসমানিও আছে। তারপরে দ্বিতীয় প্রকার যেটি ছিল সেটি হলো ওয়াসানি অর্থাৎ উখরবি নিয়ামত। এই উখরবি নিয়ামত কি? আইয়া গফিরা মা ফারাতা মিনহু, বান্দার থেকে যে ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটিকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। ওয়ারজিয়া আনহু, এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে দেন। ওয়ুবাউবিআহু ফি আলা ইল্লিয়িন মাল মালাইকাতিল মুকাররাবিন, এবং তাকে আলা ইল্লিয়িন সর্বোচ্চ আসনে যেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা করে দেন, তার স্থান করে দেন। মাল মালাইকাতিল মুকাররাবিন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত, নিকটপ্রাপ্ত যারা আছে, নিকটে যারা রয়েছে সে সমস্ত ফেরেশতাদের সঙ্গে তাকে অবস্থান করার সুযোগ দেওয়া, আবাদাল আবিদিন অর্থাৎ চিরকালের জন্য। এটা হলো তার উখরবি নিয়ামত। এখন আমাদের এখানে বিষয় হলো, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনআম আলাইহিমের রাস্তা দান করেন। এই মুনআম আলাইহিম কেমন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা আমরা চাই। আমরা এখানে দুনিয়াবি নিয়ামত দেখলাম, উখরবি নিয়ামত দেখলাম, আবার নিয়ামতের মাঝে বিভিন্ন ভাগ দেখলাম। তো আমরা এখানে কোন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা আমরা কামনা করছি? মুসান্নিফ বলেন, ওয়াল মুরাদু হুয়াল কিসমুল আখির, এখানে উদ্দেশ্য হলো কিসমে আখির, অর্থাৎ উখরবি নিয়ামত যারা পেয়েছেন, যারা আখিরাতের নিয়ামত পেয়ে গেছেন, সে সমস্ত লোকদের রাস্তা আমরা চাই। পাশাপাশি ওমা ইয়াকুনু ওয়াসলাতান ইলা নাইলিহি মিনাল কিসমিল আখার, দুনিয়াবি নিয়ামতের মধ্য থেকে যেগুলো এই উখরবি নিয়ামত হাসিলের জন্য ওসিলা হবে, মাধ্যম হবে, ওসলা হবে, অর্থাৎ সেটা দিয়ে আমরা উখরবি নিয়ামত হাসিল করতে পারি, ওগুলো উদ্দেশ্য হবে। অর্থাৎ যেমন কথার কথা তাসকিয়াতুন নফসি আছে, নিজের নফসকে সুন্দর করা, রাজায়েল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাজাইল দ্বারা সেটাকে সুন্দর করা, এই দুনিয়াবি যে নিয়ামতগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে উদ্দেশ্য। তাহলে উখরবি নিয়ামত এবং দুনিয়াবি নিয়ামতের থেকে যেগুলো আমাদের উখরবি নিয়ামত হাসিলের জন্য সহায়ক হবে সেগুলো এখানে উদ্দেশ্য। কেন এটা উদ্দেশ্য, অন্যগুলো উদ্দেশ্য না কেন? মুসান্নিফ বলেন, ফাইন্নামা আদা যালিকা ইয়াশতারিকু ফিহিল মুমিনু ওয়াল কাফির, কারণ এছাড়া যে নিয়ামতগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো মুমিনও শামিল আছে, কাফিরও শামিল আছে। সুতরাং ওই নিয়ামতের প্রাপ্ত যারা তাদের রাস্তা আমরা চাই না, একমাত্র মুমিনের সঙ্গে খাস যে নিয়ামত সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় আমরা কামনা করি। তো ছাত্র ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝে আমরা মোটামুটি বলতে গেলে তিনটা বিষয় আলোচনা করেছি। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পর্কে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর হয়েছে। 2 নম্বর হলো এখানে আমাদের মুনআম আলাইহিম দ্বারা কারা উদ্দেশ্য তাদের সম্পর্কে আলোচনা হয়েছে। 3 নম্বর নিয়ামত কত প্রকার সে সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ক্লাসটি ভালো করে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ক্লাসটি ভালো করে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।